হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আজকেও চলে আসলাম তোমাদের কাছে আরেকটা রেসিপি শেয়ার করতে। এটা তোমরা বলতে পারো হোলির স্পেশাল একটা রেসিপি, মিষ্টি মালপোয়া। মালপোয়া তো অনেক রকমেরই হয়, ময়দার, তারপরে চালের গুঁড়োর, অনেক ধরনের হয়। তাহলে আজকে তোমাদের কাছে আমি ময়দারই একটা সুন্দর মিষ্টির মালপোয়ার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, সবার প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি। এবারে এই পাত্রে আমি এই ১ কাপ পরিমাণ অনুযায়ী ময়দা দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে কিছুটা লবণ অ্যাড করছি। তোমরা চাইলে লবণটা স্কিপ করতে পারো। এরপরে আমি এখানে কিছুটা নারকেল কোড়া নিয়েছি। এই নারকেল কোড়া আমি এতে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আছে কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে আমি এখানে আগে থেকে এভাবে ছোট, ছোট পিস করে কেটে নিয়েছিলাম। এখন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে আছে উষ্ণ গরম দুধ। উষ্ণ গরম দুধ আমি অল্প, অল্প করে দিয়ে এই ময়দাটাকে আমি ভালো করে মেখে নিব। ময়দা ডোটাকেও আমার মাখানো হয়ে গেল। ঠিক যেমন আমরা রুটি করি, এই রুটির মতনই নরম করে এখানে ময়দাটাকে মেখে নিলাম। এরপরে এখন আমি প্রায় ১৫ মিনিটের মতো এই ময়দা ডোটাকে এভাবে রেস্টে রেখে দিলাম। এরপরে ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা চিনির শিরা তৈরি করে নিব। আর এতে আমি এখন ১.৫ কাপ জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ১/২ কাপ চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে। সো ফ্রেন্ডস, এবারে আমি হাই হিটে রেখে এই চিনির শিরাটাকে তৈরি করে নিব। এভাবে কিছুক্ষণ ফোটানোর পর চিনি শিরাটাও রেডি হয়ে গেল। এবারে আমি ওভেনের গ্যাসটা বন্ধ করে দিয়ে চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিলাম জাফরান। জাফরান দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এই জাফরান দিলে এর কালারটাও আর টেস্টটাও একটু খুব সুন্দর হয়। সো ফ্রেন্ডস, এদিকে ফিরে আসলাম। এরপরে আমি এই ময়দা ডোটাকে আবারও ভালো করে মেখে নিব। সো ফ্রেন্ডস দেখো, ময়দা ডোটাকে আবারও ভালো করে মেখে নেওয়ার পর এভাবে আমি গোল করে কয়েকটা লেচি করে নিলাম। আর এইদিকে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। তেল গরম হতে, হতে আমি এদিকে এই লেচিগুলোকে বেলে নিব। সো ফ্রেন্ডস, আমি এখন এই লেচিগুলোকে একটা, একটা করে বেলে নিব। বেশ মোটাও না আবার বেশ পাতলাও না, ঠিক এভাবে আমি গোল করে প্রত্যেকটা লেচি বেলে নিব। এদিকে সমস্ত লিচিগুলো আমি বেলে নিলাম। এরপরে ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে এই লিচিগুলোকে আমি দিয়ে দিলাম। আর এই মালপোয়াগুলোকে আমি একদম লাল কালার করে ভেজে তুলে নেব।
সো ফ্রেন্ডস দেখো একদম লাল কালার হয়ে গেছে। এই লালের মতো রং হয়ে গেলেই আমি প্রত্যেকটা মালপোয়া এভাবে ভেজে তুলে নেব। সব মালপোয়াগুলো ভেজে তুলে নিয়েছি। এইবারে আমি এখন এই চিনির শিরার মধ্যে এই মালপোয়াগুলোকে দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস সব মালপোয়াগুলোকে আমি চিনি শিরার মধ্যে প্রায় ২০ মিনিটের মতো রেখে দিব। আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো গাইস ২০ মিনিট পর ফিরে আসলাম। আর মিষ্টির মালপোয়া একটা হোলি স্পেশাল বলতে পারো, যেটা তোমাদের কাছে আজকে শেয়ার করছি। আর এখন আমি এই মিষ্টি মালপোয়াগুলো এই চিনি শিরা থেকে উঠে একটি আলাদা পাত্রে সার্ভ করব। সো গাইস দেখো এই মিষ্টি মালপোয়াগুলো রেডি, আর আমি একটি পাত্রে এইভাবে সার্ভ করে নিয়ে আসলাম। এটা ভীষণই ভালো লাগে, টেস্টি। আর ঠান্ডা হয়ে গেলেই তোমরা এইভাবে চিনি শিরা উপরে দিয়ে পরিবেশন করতে পারো। তাহলে মিষ্টি মালপোয়া রেডি। সো ফ্রেন্ডস আর কি বলবো, আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।